এর আড়ালে এবার গাঁজা পাচার হচ্ছে রাজ্য থেকে বহিরাজ্যে। অবশেষে ত্রিপুরা থেকে অসম পাচারের পথে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে ধরা পড়লো অর্ধ কোটি টাকার গাঁজা। পলাতক গাড়ির চালক। জানা গেছে পুলিশ নেশা পাচার রোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। পাচারকারীরা ততই পাচার বাণিজ্যের ধরনও পাল্টাচ্ছে। নির্মূল হচ্ছে না নেশার সামগ্রী পাচারের বাণিজ্য। এবার ফের শুক্রবার সকালে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়ল অর্ধ কোটি টাকার শুকনো গাঁজা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষে সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়েছে মাছ বোঝাই গাড়ির চালক। যদিও পুলিশের সক্রিয়তায় সাথে সাথেই পাচারের ধরনও বদলাচ্ছে পাচারকারীরা, তবে অসমের পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি। জানা যায় এদিন সকাল 8টা নাগাদ আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে যাওয়ার পথে TR-08E1531 নম্বরের একটি মহিন্দ্রা কোম্পানির গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে গেট ইনচার্জ প্রণব মিল্লির নেতৃত্বে কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহভাজন গাড়িটিকে আটক করে। তখন অন্যান্য গাড়িতে পুলিশের তল্লাশি অভিযান দেখে গাঁজা বোঝাই গাড়িটি রেখে পালিয়ে যায় সে সময় চালক। এদিকে গাড়িতে চালক না থাকায় পুলিশের সন্দেহ আরো দ্বিগুণ হয়। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করতেই মাছের কার্টুনের মধ্যে অন্যান্য কার্টুনের ভেতর লুকিয়ে রাখা 228 প্যাকেটে মোট 258 কেজি শুকনো গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে চুরাইবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিল্লির নেতৃত্বে এদিনকার এই অভিযানে জব্দ হওয়া গাঁজার কালোবাজারে মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো হবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ত্রিপুরা থেকে বিভিন্ন বাঁকা পথে আসামে পাচার হওয়া বিগত এক সপ্তাহে পাথারকান্দি, রাতাবাড়ি এবং বাজারিছড়া পুলিশের অভিযানে প্রায় 8 কোটি টাকার শুকনো গাঁজা ধরা পড়েছে। অন্যদিকে শুক্রবার চুরাইবাড়ি পুলিশের হাতে আটক হওয়া গাঁজা কাণ্ডে পুলিশ নির্দিষ্ট NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে পুলিশ চাইলে গাড়ির মালিকের সূত্র ধরে পাচার চক্রের মূল মাস্টার মাইন্ডদেরকেও জালে তুলতে পারবে। অন্যদিকে অভিযোগ হচ্ছে যে ত্রিপুরার একাধিক চেকপোস্ট পেরিয়ে তা অসমের চেকপোস্টে গিয়ে পৌঁছায় এই গাড়িটি। তবে প্রশ্ন হলো যে ত্রিপুরায় এত চেকপোস্ট কিভাবে পেরিয়ে যায় সে গাড়িটি, কিভাবে অতিক্রম করতে পারে এই গাড়িটি? তবে কি নাকা চেকিং ঠিকঠাক ভাবে হয়নি? যদি নাকা চেকিং প্রত্যেকটি জায়গায় ঠিকঠাক ভাবে হতো তবে কেন এই গাড়িটি ত্রিপুরা হয়ে অসমে গিয়ে ধরা পড়লো? ত্রিপুরাতেই তো ধরা পড়তে পারতো, কারণ ত্রিপুরার চুরাইবাড়িতেও রয়েছে চেকপোস্ট। শুধুমাত্র চুরাইবাড়ি নয়, তার আগে বহু চেকপোস্ট রয়েছে এবং এটি যেহেতু জাতীয় সড়ক, তাই সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে বেশি গাঁজা পাচার হয়। তাই অভিযানটাও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা বা অভিযানটাও আরো জোরদার করা উচিত ছিল। পুলিশ সেখানে চেয়ার টেবিল নিয়ে নাকা চেকিং এ সেজে গুজে বসেও কেন সেই গাঁজা পাচারকে রুখতে পারেনি বা কেন সেই গাড়িটিকে আটক করতে পারেনি? তবে কি প্রত্যেকটি নাকা পয়েন্টে নগদ নারায়ণের বিনিময়ে ম্যানেজ করে করেই অসমে গাড়িটি পৌঁছে গিয়েছিল, নাকি চক্রের সাথে সোজা যোগাযোগ রয়েছে প্রশাসনিক আধিকারিকদের? একাধিক প্রশ্ন তো অবশ্যই উঠছে, কারণ রাজ্যে এতগুলি চেকপোস্ট ডিঙ্গিয়ে কিভাবে অসমে গিয়ে এই গাড়িটি ধরা পড়লো। যাই হোক, এবার দেখার বিষয় পুলিশ তদন্তে গাড়ির মালিক এবং মূল চক্রকে গ্রেফতার করা সম্ভব হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।